स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहरिणे। ঠাকুর মা স্বামীজির প্রিয় ভক্ত অনুরাগীবৃন্দ, আজকের অনুধ্যানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে বিষয় নিয়ে অনুধ্যান করব আপনারা ইতিমধ্যেই তা জেনেছেন যে শ্রীমদ্ ভগবত গীতা, এইটি হলো আজ আমাদের অনুধ্যানের বিষয়। শ্রীমদ্ ভগবত গীতার আমরা ত্রয়োদশ অধ্যায় এর আগের দিন আলোচনা সমাপ্ত করেছি। আমরা আজ নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। এই অবস্থায় আমরা আজকে ভগবত গীতা নিয়ে অনুধ্যান করব। চলুন তাহলে ভগবত গীতা নিয়ে অনুধ্যান করবার আগে যে শ্লোকটি পাঠ করে আমরা ভগবত গীতা শুরু করি, আগে সেটি পাঠ করে নিই। ওম বসুদেবসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। শ্রীমদ্ ভগবত গীতা, এখন আমরা ত্রয়োদশ অধ্যায় শেষ করলাম ঠিকই, কিন্তু এটি আমরা বেশ কয়েকবারই পাঠ করেছি। প্রথম থেকে শ্রীমদ্ ভগবত গীতা সমাপ্ত করে আবার প্রথম থেকে আমরা পাঠ করছি। শুধু ভগবত গীতা আমরা এই অনুধ্যানেই পাঠ করছি তা নয়, প্রভাতীতেও ভগবত গীতা পাঠ হচ্ছে। এছাড়াও মাঝে মধ্যেই ভগবত গীতা পাঠ হয়, জপযজ্ঞেও আমরা ভগবত গীতা পাঠ করছি। ফলে ভগবত গীতা কেবল অনুধ্যানে নয়, বিভিন্ন ভাবে বিভিন্ন অনুষ্ঠানে, অবশ্য তার আঙ্গিকগুলো আলাদা আলাদা, যাই হোক ভগবত গীতা আলোচনা বা পাঠ কিন্তু হচ্ছে। এখন নতুন একটি অধ্যায় শুরু করবার কথা, ত্রয়োদশ অধ্যায় শেষ করে চতুর্দশ অধ্যায়, কিন্তু এ পর্যন্ত আমরা ভগবত গীতাতে যা আলোচনা করেছি সেগুলো কি আমাদের মনে আছে, নাকি আবার নতুন করে সব আলোচনা করতে হবে? তাই যখন
একটি অধ্যায় শেষ করে আরেকটি অধ্যায়ে আমরা যাচ্ছি, এই অবসরে বোধহয় পেছনের দিকের কিছু বিষয় একটু রিক্যাপ করে নিলে ভালো হতে পারে। অবশ্য এই 13টি অধ্যায় রিক্যাপ করা মানে বেশ অনেকটা সময় লাগবে, কারণ অনেক বিষয়ের মধ্যে রয়েছে। আমরা যদি তার ভেতরে নাও যাই, খুব সংক্ষেপে, মানে বার্ডস আই ভিউ যাকে বলে, এভাবেও যদি আমরা খানিকটা দেখি, তাহলেও দেখতে পাবো যে ভগবত গীতার ভেতরে আসলে যে বিষয়টি রয়েছে তা উপনিষদ থেকে কোনো অংশে আলাদা নয়। কারণ যখন আমরা উপনিষদ পড়ছি, তখন আপনি মনে মনে তৈরি হচ্ছেন যে বেদান্ত বা উপনিষদ পড়ব, কিন্তু ভগবত গীতা পড়তে গিয়ে নিশ্চয়ই এতদিনে এটা বুঝেছেন যে এটি উপনিষদ থেকে পৃথক কিছু নয়। যদিও এর মধ্যে সুবিধে হলো যে এই শ্লোকগুলোকে নানা রকম ভাবে বা নানা রকম দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করবার সুযোগ রয়েছে। যেমন প্রথম থেকে সমগ্র ভগবত গীতাকে দ্বৈত দৃষ্টিভঙ্গি থেকে একরকম ভাবে বিশ্লেষণ করা যায়, বেদান্ত অদ্বৈত ভূমি থেকে একরকম ভাবে তার উপস্থাপনা করেন, কিন্তু সমস্তই সেই ভগবত গীতারই ব্যাখ্যা। এরকম অনেক রকম বই রয়েছে, অনেক রকম আলোচনা রয়েছে। এখন ধরুন যদি একজন সাধারণ মানুষ তিনি ভগবত গীতা বুঝতে চান, কি পড়বেন? অনেক সময় এরকম প্রশ্ন আমাদের কাছে আসে যে আমরা কি বই, কোন বই পড়বো ভগবত গীতা বোঝার জন্য। তাদেরকে এই বক্তব্য তাদের প্রতি যে যদি আপনি ভগবত গীতার, দেখুন অনেকগুলো আমরা ধাপ যদি মনে করি, ধরুন একটা বিগিনার্স হতে পারে, একটা ইন্টারমিডিয়েট হতে পারে, একটা অ্যাডভান্স হতে পারে। ধরুন যদি 3টে স্তর ভেবে নিই, বিগিনার্স যারা, তারা কি জানতে চান? ভগবত গীতার অর্থগুলো জানতে চান, কি আছে এর ভেতরে, মূল ব্যাপারটা কি, এইগুলো। কারণ একটা বই বা যে কোনো একটি বই সবার ক্ষেত্রে গ্রহণযোগ্য নাও হতে পারে। কেন পারে? তার কারণ হলো, যদি আপনি খানিকটা হয়তো পড়েছেন, তখন আপনার ক্ষেত্রে ওই বইটি একরকম জেনেছেন, কিন্তু যখন আপনি একটু অ্যাডভান্স হয়েছেন, আপনি আর এক ধাপ এগিয়েছেন, তখন হয়তো আপনি একটু ফিলোসফিক্যাল আইডিয়ার ভেতরে যেতে পারেন। সেই কারণের জন্য আমরা এটাকে 3 রকম ভাগে ভাগ করছি। তো যারা ভগবত গীতার বিগিনার্স, তারা ওয়ার্ড মিনিং বা শ্লোকের টানা অর্থটা জানলেই মোটামুটি তাদের কাজ হয়ে যাবে, যে এর ভেতরে এইটা বলা হয়েছে, এটা বলা হয়েছে, বুঝে গেছি। যারা একটু ইন্টারমিডিয়েট, মানে আরেকটু ওপরের ধাপ, তারা কি করবেন? ঠিক আছে, অর্থটা বুঝলাম, এর সঙ্গে এর টিচিংসের আরেকটু আমরা কানেক্টিভিটি দেখতে চাই, কি আছে, কেন এইগুলো, বা আমাদের জীবনের সঙ্গে তার কি ব্যাপার, একটু গভীরে যাবেন। আরো যারা অ্যাডভান্স, তারা কি করবেন তাহলে? তারাও ভগবত গীতা পড়ছেন, তারা পড়ছেন ভাষ্য টিকা ধরে পড়ছেন। কিরকম? শঙ্কর ভাষ্য রয়েছে, শ্রীধর স্বামীর টিকা রয়েছে, এগুলো অন্যান্য টিকার থেকে বিখ্যাত, সেই জন্য বলা হচ্ছে। তো সেগুলো যখন আপনি পড়বেন, তার গভীরে গিয়ে নানা রকম ফিলোসফিক্যাল আইডিয়া,
তখন ধরেই নেওয়া হয়েছে যে আপনি এর মিনিংগুলো বোঝেন বা মোটামুটি অর্থগুলো আপনার অজানা নয়। এখন সেই কারণের জন্যই ভগবত গীতা আমরা যখন ইন জেনারেল বলছি, যারা হয়তো খুব একটু অ্যাডভান্স তাদের মনে হবে এগুলো তো জানি, আবার যারা একটু ইন্টারমিডিয়েট গ্রুপের তাদের হয়তো খানিকটা ভালো লাগবে, খানিকটা এরকম হবে, আবার বিগিনার্স যারা তাদের হয়তো ভালো লাগলো। এইরকম এই জন্যই বৈচিত্র্যটা হয়। তাই যখন আমরা এগুলোকে সেকেন্ড স্তরে আবার নিয়ে আসছি, অর্থাৎ 2বার 3বার ধরে পড়ছি, ইনফ্যাক্ট ভগবত গীতা পড়ে শেষ করা যাবে না এই জন্য যে এর এই 700 শ্লোকের মধ্যে এত কথা, এত বিশ্লেষণ, এত ভাব, এত দার্শনিক মতবাদ রয়েছে যে এইটি আপনি পড়লে, যদি অন্য কোনো শাস্ত্র নাও পড়েন তাহলেও আপনার চলে যাবে। যদি না আপনার ইচ্ছে থাকে যে আমি অন্যগুলো জানতে চাই, সেটা আলাদা কথা। কিন্তু যদি আপনি শাস্ত্রের মূল জিনিসগুলো জানতে বা বুঝতে চান, তাহলে ভগবত গীতা আপনার কাছে যথেষ্ট, মানে যথেষ্ট, মানে যথেষ্ট থেকে বেশি, মোর দেন সাফিসিয়েন্ট। তো এখন কথা হচ্ছে যে আমরা তাহলে ভগবত গীতা, যারা অনেকে বলেন কিভাবে বুঝবো, কিভাবে জানবো, দেখুন বেশ অনেক বই আছে বাজারে, মানে অ্যাভেলেবেল, বাংলা ভাষায়, ইংরেজি ভাষায়, যে কোনো ভাষাতে রয়েছে। এখন সমস্ত বই বিগিনার্সদের জন্য যে ভালো বা সমস্ত বই আরেকটু অ্যাডভান্সদের জন্য ভালো এরকম নয়। এক একটা বই এক এক রকম আছে। তার মধ্যে ধরুন যদি আপনি এমনি শব্দ অর্থ, শ্লোকগুলোর অর্থ এটা জানতে চান, তাহলে বেশ কয়েকটি বই আছে, সেগুলো আপনি জেনে নিতে পারেন। নিশ্চয়ই স্বামী জগদীশ্বরানন্দজির যে বইটি আছে এটি বেশ ভালো, উদ্বোধন প্রকাশিত, বেশ ভালোই। অপূর্বানন্দজির বইটিও খুবই ভালো, সেখানে শব্দের অর্থ দেওয়া রয়েছে, যথাযথ রূপে রয়েছে। কেন এগুলো আমি বলছি আপনাদের, যে অনেক বই বাজারে থাকলেও সমস্ত বইয়ের দৃষ্টিভঙ্গি এক নয়। যদিও দেখুন এটা বিগিনার্সদের জন্যই হচ্ছে, এখানে শুধু ওয়ার্ড মিনিংটা থাকবে, খুব ফিলোসফিক্যাল ব্যাপার নেই এখানে। তবুও কিছু কিছু বইতে অর্থটি অত্যন্ত টেনে টেনে সাম্প্রদায়িকতা যুক্ত করে করা হয়। সাম্প্রদায়িকতা মানে অর্থটা কিভাবে নেবেন না, মানে তারা কোনো একটা বিলিফ সিস্টেমে ধরুন চলছে, অর্থটাকে ওই বিলিফ সিস্টেমের মধ্যে নিয়ে ফেলতে হবে, এইরকম একটা টেনে টেনে, এটাকে ইংরেজিতে বলে টেক্সট টর্চারিং। সো এই টেক্সট টর্চারিং অনেক অনেক বইতে রয়েছে। সো এইগুলো আমরা কিন্তু রেকমেন্ড করব না, হ্যাঁ, নাম বলবো না মানে পাবলিকলি। ফলে এই বইগুলো আপনারা যদি বেসিক জিনিসটা জানতে চান, তাহলে এটা আপনাদের যথেষ্টই হবে। এই বইগুলো পড়বেন, এর ওয়ার্ড মিনিং জেনে যাবেন, আর শ্লোকের মধ্যে কি অর্থতত্ত্ব বলেছে এটা বুঝে যাবেন। এরপরে যদি আপনি আরেকটু এগোতে চান, তখন আপনি অন্য বই ফলো করতে পারেন। অনেক বই রয়েছে, সেগুলো ফলো করলে কি হবে, এই ওয়ার্ড মিনিং গুলো বা শ্লোকের অর্থটা আপনার যেমন জানা হয়েছে, তারপরে যে বিশ্লেষণটা রয়েছে, এই বিশ্লেষণটা আপনি বুঝতে পারবেন। আবার এই বিশ্লেষণ যদি সেটি ভাষ্য, টিকা অনুসারী হয় বা অনুগামী হয়, তাহলে এটা ঠিকঠাকই আছে। অনেকে আমার সেখানে নিজস্ব মতামতকে ঢুকিয়ে দিয়েছে, এটা হতে থাকবে, যত সময় যাবে বোধহয় এটা আরো হবে। এটার ভালো দিক আছে, মন্দ দিক আছে। ভালো দিক মানে একটা বিষয় নিয়ে চর্চা হচ্ছে, নিঃসন্দেহে এটা ভালো, কারণ একটা বই যদি চর্চা না হয় তাহলে তার ভালো কিংবা মন্দ কোনোটাই তো বেরোবে না।
তার মানে মানুষ পড়াশোনা করছে, বিষয়টা জানছে, তার মতো করে এক্সপ্লেন করছে, তার মতো করে বই লিখছেন, ঠিক আছে। কিন্তু যারা বিগিনার্স তারা অনেক সময় কনফিউজ হয়ে যায় যে এটা তাহলে কি বলছে, ওই বইতে তো এটা পড়লাম। এই জন্যে আপনাকে প্রাথমিক জ্ঞান থাকার পরে অ্যাডভান্স বইগুলো পড়তে হবে। যদি প্রাথমিক বই না পড়ে আপনি অ্যাডভান্স বইগুলো পড়ে ফেলেন বা ইন্টারমিডিয়েট বইগুলো পড়ে ফেলেন, মানে আমি বলতে চাইছি এক্সপ্লানেশন যেগুলোর মধ্যে আছে, তাতে আপনার কনফিউশন বাড়তে পারে। সেই জন্য না অনেক রকম ভগবদ্গীতা আছে, কিন্তু আপনাকে জেনে আস্তে আস্তে এগোতে হবে। আর অ্যাডভান্স কোর্সের জন্য আমরা বলবো যখন আপনি ভাষ্য সমেত পড়ছেন, মানে বিশেষ করে শঙ্কর ভাষ্য সহিত যে বইটি পড়ছেন, সেখানে বলবো এটা ঠিকঠাক আছে। অর্থাৎ যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট যারা পড়তে চান তারা এটা ঠিকঠাক আছে, এইভাবেই ফলো করবেন। তাই আমরা যে ক্লাসগুলো এখানে করছি, এটা আমরা কোনো একটা মানে ক্লাসিফিকেশন করে করছি তা না, ইন জেনারেল করছি, যেখানে সবাইকেই আমরা মোটামুটি স্পর্শ করতে পারি। যারা একটু অ্যাডভান্স আছেন তারাও যাতে কিছু থটস এখান থেকে পেতে পারেন, আবার যারা একেবারে বিগিনার্স তাদের জন্য রয়েছে। তো এইরকম ভাবেই আমরা মোটামুটি জিনিসটাকে সাজানোর চেষ্টা করেছি। দেখুন, খুব রাফলি যদি আমরা অল্প একটু ভাবে এগুলোকে আলোচনা করে নিই, তারপর যদি চতুর্দশ অধ্যায়ে যাই, এখানে প্রথমে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা সকলেই জানি, আমরা সেটাতে ইন ডিটেলসে যাব না, মানে একেবারে প্রথম অধ্যায় ধরে ধরে সেসব কথায় যাব না। কিন্তু যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, মানে ভগবত গীতা বলা হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধে, এই তো মোটামুটি ব্যাপার যে কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছে, সেখানে কুরু পাণ্ডব উভয় রয়েছেন, ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ উপস্থিত রয়েছেন এবং যুদ্ধ হচ্ছে। সেই যুদ্ধে অর্জুন মানে যুদ্ধ করবে না বলে সিদ্ধান্ত করেছেন, এরকম একটা অবস্থা। তারপরে ভগবত গীতা উপদেশ দেওয়া হচ্ছে এবং ভগবত গীতা সমগ্র বলবার পরে অর্জুনের যে অবস্থা, তিনি বলছেন যে আমার মোহ চলে গিয়েছে, আমি এখন আপনি যা বলবেন আমি সেটা করব। তার মানে দেখুন, সমগ্র ভগবত গীতার মধ্যে ওটাই ছিল শিক্ষা, যে কিভাবে একজন মানুষের মোহ চলে যেতে পারে। যখন সে মোহগ্রস্ত হয়েছিল তখন একরকম ভাবে বিহেভ করছিল, আবার যখন মোহ চলে গেল তখন বলছে আমি এখন কিন্তু আমার যুদ্ধ করতে পারি। মানে যুদ্ধ করাটা সে তখন করবে না বলে ঠিক করেছিল, কিন্তু এখন বলছে যে আমি যুদ্ধ করতে পারি। তাই জন্য যদি আপনার কাছে ভগবত গীতা বই থাকে, একবার দেখে নিতে পারেন। একেবারে শেষ অধ্যায়ের শেষ শ্লোকটি দেখুন, একেবারে শেষ অধ্যায়ের শেষ শ্লোকটি, সেখানে বলছেন যে একদম শেষ অধ্যায় দেখুন, यत्र योगेश्वरो कृष्ण तत्र पार्थ धनुर्धर तत्र श्री विजय भूतिर ध्रुवा नीति মতির মামা। তো ভগবানের কথা তিনি মানে তখন সব শুনছেন, যেখানে স্বয়ং ভগবান রয়েছেন সেখানে বিজয় অবশ্যই অবশ্যই হবে। এবং তাই তিনি বলছেন যে আমি সব শুনবো। এবং এটা ভগবানের এই মানে এখানে সঞ্জয় এটা বলছেন শেষ শ্লোকটা। তার আগে অর্জুনের যে শেষ শ্লোক 73 দেখুন, সেখানে বলছেন নষ্ট মোহ। মানে অর্জুন এই কথাটা বলে ভগবত গীতার কথা শেষ হয়ে যাচ্ছে, মানে অর্জুনের ডায়ালগটা শেষ হচ্ছে। অর্জুন বলছেন নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাম ময়া অচ্যুত। ভগবানকে বলছেন হে অচ্যুত, আমার নষ্ট মোহ, দেখুন মোহটা নষ্ট হয়েছে, তার মানে এটাই তার স্বীকারোক্তি। অর্জুন এখানে স্বীকার করছে যে সমগ্র ভগবত গীতাটি শোনার পরে তার মোহ চলে গিয়েছে।
তারপরে তিনি বলছেন স্থিত অস্মি গত সন্দেহা। দেখুন তাহলে কি চলে গেছে? সন্দেহ চলে গেছে, সন্দেহ চলে গেছে, মোহ চলে গেছে। কি সন্দেহ ছিল? এদেরকে আমি মারতে পারবো না, এরা আমার নিজের লোক। দেখুন সেই জন্য এখন বলছেন আমি স্থিত আস্মি, আমি এখন স্থিত হয়েছি। স্থিত মানে কি? আমি বুদ্ধিতে স্থির হয়েছি, আই এম কনফার্ম। হ্যাঁ, আমি এখন কি করব এটা আমি একদম ডিটারমিন্ড। তার আগে আমি ঠিক সিদ্ধান্ত নিতে পারছিলাম না। তাই কোনো একটা ক্ষেত্রে যখন আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না, তখনই ভগবত গীতা আপনার কাছে প্রাসঙ্গিক। তাই বলছেন নষ্ট মোহ, আমার যে ডিলিউশন গুলো ছিল সেটা এখন চলে গেছে। এবং স্মৃতির লব্ধা, দেখুন শব্দগুলো লক্ষ্য করুন, স্মৃতির লব্ধা, তার মানে যখনই মোহ সংযুক্ত হয় স্মৃতি চলে যায়। স্মৃতি, স্মৃতি মানে কিসের স্মৃতি? স্মৃতি হচ্ছে স্মরণ করবার ক্ষমতা, স্মরণ করবার ক্ষমতা তো স্মৃতি। কি স্মৃতি? না আমি কে, আমি কি করতে এসেছি, আমার ডিলিউশন হওয়ার ফলে সেগুলো সব ভুলে গিয়েছিলাম। এখন বলছেন স্মৃতির লব্ধা, আমি সেটা পেয়ে গেছি। স্মৃতির লব্ধা মানে যে আমি আমার নিজেকে চিনেছি, আমার স্বরূপটা কি সেই জ্ঞান আমার হয়েছে, এবং তার ফলে আমার মোহ চলে গিয়েছে। এবং গত সন্দেহা, সন্দেহটাও আমার চলে গেছে। তাই জন্য বলছেন করিষ্যে বচনম তব খরিষ্যে, আমি আপনার বচন অনুযায়ী, আপনার টিচিংস অনুযায়ী, শিক্ষা অনুযায়ী বা আপনার কমান্ড অনুযায়ী যা বলবেন আমি সেটা করব। তাই না? তাহলে দেখুন এই ভগবত গীতার লাস্ট মানে অর্জুনের শেষ যে স্বীকারোক্তি, সেখানে তিনি নষ্ট মোহ হয়ে গেছেন। তাই না? তাহলে এবারে চলে আসুন আলোচনার একেবারে প্রথম থেকে একটু কথা বলে নি, তারপরেই আসছি যে ভগবত গীতাতে তাহলে মোহ সংযুক্ত হয়েছিল অর্জুন, সেই মোহ দূর করবার জন্য তিনি এতগুলো কথা বলেছেন। এবং এই যে কথাগুলো এখানে বলা হয়েছে এগুলো টোটালি কি ফিলোসফিক্যাল ডিসকাশন, তাই না? একটা দার্শনিক দৃষ্টিভঙ্গির দিকে বা থেকে অর্জুনকে বোঝানো হচ্ছে যে অর্জুন তুমি যেটা বলছো এটার পেছনে কি যুক্তি আছে, কি অযুক্তি আছে বা কি অপযুক্তি আছে, এগুলো একটু বিশ্লেষণ করে আমরা বলি। এখন অনেকের এই প্রশ্ন ওঠে যে আচ্ছা যুদ্ধ করতে গিয়ে এত বিশ্লেষণ করবার মতো অবস্থা, পরিস্থিতি, ক্ষেত্র এগুলো কি করে হলো? এবং সেখান থেকে অনেকের মনে এই সন্দেহ বা অবিশ্বাস তৈরি হয় যে ভগবত গীতা বোধহয় ঠিক ওই যুদ্ধক্ষেত্রে বলা হয়নি। আসলে আমরা কেন এটা ভাবছি, আমরা এখন মানে এমন একটা পরিস্থিতির মধ্যে এসেছি আর যেটি প্রায় 5000 বছরের পূর্বে। তাই আমাদের সমাজ, অবস্থা, ধৈর্য, স্থৈর্য সব বদলেছে। আমরা মনে করি একজনের সঙ্গে যুদ্ধ হবে মানেই এই বন্দুকটা উঁচিয়ে বা ওই সময় ঘোড়ায় টোড়ায় চড়ে গিয়ে ফাট করে মেরে দেবো, ব্যাস সঙ্গে সঙ্গে গিয়ে ডিক্লেয়ার হয়ে গেল, পতাকা লাগিয়ে দিল। ব্যাপারটা অত ইজি নয়। এই কুরুক্ষেত্র যুদ্ধ যখন হবে বলে মোটামুটি স্থির হচ্ছে, তারপরে এই যুদ্ধ যখন হবে একটা যুদ্ধের ক্ষেত্র তৈরি হচ্ছে, কোথায় সেটা হবে, তারপরে কি কি তার যুদ্ধ নীতি হবে, এগুলো উভয় পক্ষ বসে খুব সুন্দরভাবে এগুলো লেখা হয়েছে যে এই এই নিয়ম আমরা মেনে চলবো। পরবর্তী সময় নিয়ম ভেঙেছে সেটা আলাদা কথা, কিন্তু উভয়েই তারা বসে সিদ্ধান্ত নিয়েছেন। এরা এরকম নয় যে হঠাৎ করে গিয়ে একটা যুদ্ধ শুরু করে দিলাম, বেশ মেরে ফেললাম, দুজন মরে গেল, ব্যাপারটা এরকম নয়। সেই কারণের জন্য দেখুন ভগবত গীতা আমরা যদি একসঙ্গে চ্যান্টিং করি 3 ঘন্টায় সব হয়ে যাবে, 2.5 থেকে 3 ঘন্টায়, খুব র্যাপিডলি পড়লে 2.5 ঘন্টায় হয়ে যাবে, 3 ঘন্টায় এটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে 700 শ্লোক পড়তে যদি 3 ঘন্টা সময় লাগে,
একটা যুদ্ধক্ষেত্রে একজন অর্জুনের মতো বীর, যার ভেতরে একটা এরকম অবস্থা হয়েছে, তো তাকে তিনি বোঝানোর জন্য 3 ঘন্টা সময় কি এমন একটা বিরাট ব্যাপার, তাকে বুঝিয়েছেন, তারপরে যুদ্ধ হবে, হবে, সমস্যা কি? এবং এটা বলা হয়েছে যদি কেউ ধরুন কোনোভাবে যুদ্ধে একটু ভেঙে পড়ল বা সে হত হয়েছে, তাহলে আর কেউ তাকে মারবে না, মারা যাবে না, এর নিয়ম আছে যে না ও একটু বিপদে পড়েছে এবারে চালিয়ে দাও, না, এটা করা যাবে না, যুদ্ধনীতি রয়েছে। ফলে সেই কারণের জন্য যুদ্ধ করবার আগেই দেখবেন সেই জন্য বলা হয় প্রস্তুত, হ্যাঁ আপনি রেডি আছেন, যদি রেডি থাকেন আমি চালাচ্ছি। ঠিক, আপনি প্রস্তুত নেই, আমি অতর্কিতে একটা বান আপনাকে চালিয়ে দেবো, এটা কাপুরুষতা। দেখুন এই জিনিসগুলো আমরা না জানি বলে অনেক সময় আমাদের ধারণা হয় কি ব্যাপারটা, তাই না? এবং সেই জন্যই অনেক সময় আমাদের অবিশ্বাস তৈরি হয় যে এই কথাগুলো বোধহয় এরকম ছিল না। তা না, ভগবান অর্জুনকে এই জিনিসগুলো বোঝাচ্ছে যে দেখো তুমি আসলে যাকে মারবে বলে বললে সেগুলো কি একটু তুমি বুঝে নাও বলে প্রথমে সাংখ্য যোগের কথাটা বলা হয়েছে। সেখানে দেখুন যে কথাগুলো সাংখ্য যোগের ভেতরে বলা হয়েছে বা পরবর্তী সময়ে যেগুলো বলা হবে অন্যত্র বলা হয়েছে, সেখানে দুটো জিনিস মূলত উঠে এসেছে। কোন জিনিসটা দেখুন, অর্জুন ভয় পাচ্ছে যে দ্রোণাচার্য, বিশ্বদেব এরা সব মারা পড়বেন, এইসব ব্যাপারটা। তো তখন তাকে যে জিনিসটা দিয়ে বোঝাচ্ছেন সেটা হলো এই যে এখানে তুমি যেটা দেখতে পাচ্ছ, অর্থাৎ তুমি এই দেহটাকে দেখতে পাচ্ছ, দেহটা ব্যবহার করছো ইত্যাদি, এইটাই সব নয়। দেখুন এই একটা আইডিয়া অর্জুনের ভিতরে তিনি দিচ্ছেন। এখন আমাদের প্রশ্ন হবে যে এই আইডিয়া ভগবান যদি ওকে না দিতেন তাহলে অর্জুনের পক্ষে এটা বোঝা কোনোদিনই সম্ভব হতো না। কারণ এই দেহটাকেই আমরা সব বলে জানি কিনা, অর্জুনও এটা জানতো, আজ এত বছর পরেও আমরা এটাই জানি। কারণ দেখুন আপনি দেহটাকে ব্যবহার করছেন, তাকে আপনি এখান থেকে যেতে চান যাচ্ছেন, ওখানে যেতে চান যাচ্ছেন, এটা করছেন, যা কিছু এই তো সব। ফলে এখন একটা নতুন কথা তাকে বোঝাতে হবে, তাকে কনভিন্স করতে হবে, এবং কোথায়, ব্যাটল ফিল্ডে। তো এটা একটা বিরাট ব্যাপার, সেই কারণের জন্য এতটা সময় লেগেছে অর্জুনকে বোঝানো। অর্জুনের মতো মানুষের বুঝতেই এতটা সময় লেগেছে, আমরা তো বুঝতেই পারবো না, সেই জন্য আমাদের সমস্যাটা হয়ে যায়। তাকে তিনি এই জন্য বলছেন যে দেখো এখানে মূলত দুটো জিনিস আছে। কি সেইটা, যে তুমি দেহটাকে যে বলছো, এই দেহর একটা ব্যাপার আছে আলাদা, আর এর মধ্যে একটা চেতন জিনিস আছে, তাকে তিনি আত্মা বলেছেন। ফিলোসফিও তাকে আত্মাই বলেছেন, তার আগে উপনিষদও তাকে আত্মাই বলেছেন। কিন্তু সেই আত্মা জিনিসটা কি, এই তো অর্জুন প্রথম শুনছেন যে একটা আত্মা বলে ব্যাপার আছে, এবং এই দেহটা মারা গেলে পরে সব কিছু শেষ হয়ে যায় না, তাই না? এই জিনিসগুলো দেখুন ওখানে আইডিয়াটা দিচ্ছে। কেন দিতে হচ্ছে আইডিয়াগুলো? যদি এইটা তার ভেতরে না থাকে তাহলে সে তো ওই মৃত্যুটাকেই সব বলে ভাববে যে না এটা সব নয়। তাই তাকে এই সূক্ষ্ম ফিলোসফিক্যাল আইডিয়াগুলো ওখানে দিতে হচ্ছে, যদিও এটি ওখানে উপযুক্ত নয়। কিন্তু ঘটনাচক্রে এমন অবস্থা হয়েছে যে অর্জুনের এই মোহটুকু যেতে হবে, তা নাহলে সে কাজ করবে না। এবং সেই কারণে যখন ভগবত গীতা হচ্ছে দেখবেন, যখন মানুষ ডিপ্রেসড হয়, মানুষ যখন ভেঙে পড়ে, কোনো ক্ষেত্রে সে অবসাদগ্রস্ত হয়, সেখান থেকে তাকে দাঁড় করিয়ে আবার তাকে ফিরিয়ে নিয়ে আসা, আবার তার নতুন ক্ষেত্রে একই রকম ভাবে শক্তি সামর্থ্য নিয়ে অগ্রসর হওয়া, তার জন্যই এই ভগবত গীতা হচ্ছে একমাত্র এবং একমাত্র একটি শাস্ত্র, যেখানে অর্জুনকে প্রেরণা দেওয়া হয়েছে যে তুমি উঠে দাঁড়াও, আবার যুদ্ধ করো। কিন্তু এই অর্জুনে দেখুন একসময় বলছে আমি যুদ্ধ করব না, এমনকি তার অনুমতি ছাড়াই তিনি রথ রেখে দিয়েছেন, মানে তীরধনুক রেখে দিয়েছেন, রথে বসেই পড়েছেন, বলছে আমি যুদ্ধ করব না। হোয়াই?
বুঝি না এদের সামনে আমি কি করে যুদ্ধ করতে পারি, তাই না? কিন্তু সেই অর্জুনই দেখুন এক সময় আবার বলছেন আমি যুদ্ধ করব। কি এমন পরিবর্তন ঘটে গেল অর্জুনের ভেতরে যে তিনি বলছিলেন করবেন না, আবার বলছেন করবেন। তার মানে এই আইডিয়াগুলো আমাদের কাছে জানা ছিল না বলে সেই জায়গাগুলো পরিষ্কার করে দিচ্ছেন ভগবান। তার জন্য কোথাও কোথাও দরকার হয়েছে একটু ক্ল্যারিফাই করবার, সেই জিনিসগুলো একটু বিস্তারিতভাবে বলা হয়েছে, আর কোথাও যেটা দরকার নেই সেটা বলে চলে গিয়েছে। তাই দুটো জিনিস এখানে বলতে গিয়ে তিনি বলেছেন যে দেহের সঙ্গে অর্থাৎ তার সঙ্গে ইন্দ্রিয় রয়েছে, সেগুলোর সঙ্গে বিষয়ের সংযোগ হয়, তার ফলে একরকম অনুভব হয়। তুমি বিষয়গুলোকে নিয়ে একরকম ভাবে জানতে পারো। মাত্রা স্পর্শাস্তু কোনতে এইসব বলেছেন। মাত্রা মানে 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 যাকে আমরা কি করি মাপি, মাত্রা মানে মাত্রা স্পর্শাস্ত মানে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ হলে কি হয়, আমরা যেন তাকে পরিমাপ করি, মেপে ফেলি, বলি না? চোখ দিয়ে কোনো একটা জিনিস কি করছেন, আসলে মাপছেন। মাপছেন মানে ওই বস্তুটা ওই দৃষ্টির দ্বারা যেন সীমিত হলো, পরিমিত হলো, মাপা হলো। সেই জন্য বলছে মাত্রা স্পর্শা, আপনি ইন্দ্রিয় দ্বারা যা অনুভব করছেন, এই সমস্তগুলো কোথায় যাচ্ছে না, আমি এটাকে ইংরেজি বুঝলাম। এই যে অনুভবটা আপনি করছেন, বলছেন এটা আপনার একরকম অনুভব হয়, বিষয়ের সঙ্গে সংযোগে এটা হয়। কিন্তু তোমার ভেতরে যিনি আত্মারূপে রয়েছেন, তিনি এগুলোর থেকে সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার রয়েছে, এবং তার জন্ম নেই, মৃত্যু নেই ইত্যাদি সবটা বলেছেন। তারপরে বলেছেন কৌমার যৌবন যেমন হয় এইভাবে চেঞ্জেস গুলো তোমার ভেতরে হচ্ছে দেহগত দিক থেকে, কিন্তু আত্মার ভেতরে এগুলো হয় না। দেখুন এই যে আইডিয়া গুলো আজকে আমরা পড়ছি, হাজার হাজার বছর পরেও এই আইডিয়া গুলো এখন আমাদের কাছে খুবই প্রাসঙ্গিক, কারণ এইগুলোই হচ্ছে আমাদের জীবনের মূল দর্শন। তাই এগুলো পুরনো হবে না কোনোদিনই, এগুলো চলছে। অর্জুনকে এই সমস্ত কথা বলবার পরে তারপরে অর্জুন যাতে এটা ভুল না বোঝে, দেখুন এখানে একটা ভুল বোঝার সম্ভাবনা খুব ছিল যে ও তাহলে তো ভাই এই তো বুঝলাম যে জন্ম হলেই মৃত্যু হবে, আছে না জাত শহীদ এবং জন্ম আছে, তো তাহলে তো ভাই আর কাজকর্ম কেন করি, তাই না? মরতে যখন একদিন হবেই, তাহলে আর কি করার আছে, কিছুই তো করার নেই। সেই যাতে ভুল না বোঝে তাই কর্মযোগের কথা বলছেন, যে তোমার ভেতরে যিনি চৈতন্য আছেন তার জন্য তোমার দেহ মন ইত্যাদি সব একটা কাজ করছে, এটা যেমন ঠিক কথা, পাশাপাশি তুমি কাজ না করে নীরব বসে থাকতেও পারবে না, এবং তোমাকে এই চক্রের পারে যাবার জন্য কর্মের অবলম্বন নিতে হবে, কাজের দ্বারাই তোমাকে বেরোতে হবে। তুমি যদি মনে করো যে আমি কিছু করবো না, চুপ করে বসে থাকবো, কারণ মৃত্যু তো একদিন হবেই, আর এসব করেই বা কি হবে, ধ্বংস তো হয়ে যাবে সবই। তা ঠিক কথা, জিনিসগুলো ধ্বংস হবেই, কিন্তু তুমি ততদিনে এর পারে চলে যাবে। তাহলে একমাত্র তোমার কাছে এই জিনিসগুলোই যা তুমি চর্চা করবে কর্মের দ্বারা, সেই কর্মের দ্বারা তুমি এই বন্ধনের পারে যেতে পারবে। অথচ এই জিনিসগুলো আমার এখানে যেমন ছিল তেমনই থেকে যাবে, এইসব জিনিসগুলো তিনি ওই কর্মের ভেতর দিয়ে বুঝিয়েছেন। থার্ড চ্যাপ্টারে, তৃতীয় অধ্যায়ে এগুলো বুঝেছেন যে কর্ম না করে থাকতে পারবে না, অতএব তুমি কর্ম করো, সেখানে নিষ্কর্ম কর্মের আইডিয়া দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি চলছে। চ্যাপ্টার 4-এ এসে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে আসলে মানে জ্ঞানযোগ, জ্ঞানীর কথা বলা হয়েছে, এবং সেখানে তিনি মানে যজ্ঞের কথা বলেছেন। বেসিক আইডিয়াটা ওখানে দিয়েছেন যে দেখো এই যে এই যে এই যে জ্ঞান, নলেজ, এটা আসলে কিরকম না, আমরা স্যাক্রিফাইস করছি, যজ্ঞ করছি। তার মানে এই সোসাইটি থেকে তুমি নিয়েছো সবকিছু, সোসাইটিকে তোমাকে ফিরিয়ে দিতে হবে। তার মানে এখানে যেমন একটা স্পিরিচুয়াল ব্যাপার রয়েছে, পাশাপাশি এখানে সোশ্যাল স্ট্রাকচারটাকেও আমরা যদি ঠিক রাখতে চাই, সেখানেও তোমার কন্ট্রিবিউশনটা রয়েছে, মানতে হবে। কারণ তুমি এই সোসাইটি থেকে নিয়েছো, তার মানে দেখুন এখানে একটা সোশিও ইকোনমিক একটা স্ট্রাকচারের ব্যাপার চলে এলো।
তার মানে আপনি এই সমাজের পার্ট অ্যান্ড পার্সন অফ দি সোসাইটি, তো আপনারও উচিত বা আপনার রেসপন্সিবিলিটি কি আপনার এগুলো কিছু দিয়ে দেওয়া। সেখানেই দেখবেন নানা রকম যজ্ঞের টজ্ঞের ধারণা বা এগুলো এসেছে, স্যাক্রিফাইস, এই ব্যাপারগুলো এসেছে। পঞ্চম অধ্যায়ে এসে সন্ন্যাসের ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছেন, যে সন্ন্যাস মানে আমরা কি মনে করি সব ছেড়ে টুড়ে দিয়ে চলে গেল তাকেই বলছে সন্ন্যাস। বলছে না, সন্ন্যাসটা ঠিক তা নয়। সন্ন্যাস ব্যাপারটা কি সেটা 5th চ্যাপ্টারে গিয়ে বলছেন যে নিষ্কাম কর্ম যোগ আর কর্ম সন্ন্যাসের মধ্যে কোনটা শ্রেষ্ঠ, এটা অর্জুন জিজ্ঞাসা করেছেন। যেহেতু ডিসকাশন চলছে সেখানে ব্যাপারটা অর্জুনও জানতে চাইবেন। তখনই ভগবান বলছেন যে না, যে রাগ দেশ আকাঙ্ক্ষা শূন্য যে ব্যক্তি তিনি হচ্ছেন সন্ন্যাসী। তার মানে বস্তুগুলোর সঙ্গে তিনি থাকছেন, অথচ রাগ দেশ বিবর্জিত হয়ে তিনি যদি থাকেন তাহলে এটাই হবে মুখ্যত সন্ন্যাস। তখন তিনি বুঝলেন যে তাহলে সন্ন্যাস মানে সব ছেড়ে ছুড়ে পালিয়ে যাবার নয়, সন্ন্যাস এগুলোর ভেতর থেকেও অভ্যাস করা সম্ভব। এটা তিনি একটা আইডিয়া ওখান থেকে পেয়ে গেলেন। তারপরে দেখুন 7th চ্যাপ্টারে এসে আমরা জ্ঞান বিজ্ঞানের ব্যাপারটা বলেছেন। তার মানে সেখানে কি না, ভগবানের কত রকম ভক্ত, ওই যে চতুর্বিধা ভক্ত রয়েছে সেই কথা বলেছেন। তারপরে জ্ঞানী তার শ্রেষ্ঠ, এইসব কথা বলেছেন। ঈশ্বর উপাসনার ব্যাপার এসেছে, তার ফল কি, এইসব ব্যাপারগুলো ওখানে বলে দিয়েছে। তারপরে এসে 8ম অধ্যায়ে মানে কতগুলো বিষয় আলোচনা করা হয়েছে। ব্রহ্ম কাকে বলে, অধ্যাত্ম কর্ম কি, অধিদেব কি, এই সমস্ত বিষয়গুলো এসেছে। তারপরে মৃত্যুকালে যে ঈশ্বরের চিন্তা কেন করতে হবে, এইসব কথাগুলো এসেছে। কারণ যে যেটা চিন্তা করতে করতে গমন করবে সেই তার ভাবপ্রাপ্ত হবে ইত্যাদি। প্রসঙ্গত দেবযান মার্গ পিতৃযান মার্গের কথাও ওখানে এসেছে। আমরা কেবল একটু পক্ষী দৃষ্টি নিয়ে দেখছি, তাই এগিয়ে যাচ্ছি, কারণ ইন ডিটেলস এগুলো কিন্তু আলোচনা হয়ে গেছে। তাহলে আমরা এগোতে পারবো না যদি সেখানে আবার করতে থাকি। এরপরে এসে 9ম অধ্যায়ে মানে রাজবিদ্যার কথা এসেছে। তো রাজবিদ্যার কথা বলতে গিয়ে সেখানে মানে দৈবী এবং আসুরি এই দুটো কথা এসেছে, যে প্রকৃতির মধ্যে দৈবী প্রকৃতি আসুরি প্রকৃতি এগুলো রয়েছে। তার মানে এই যে ব্যক্ত থেকে অব্যক্ত, আমরা যেটা বলি না যে অব্যক্ত, আবার একটা বলি ব্যক্ত। ব্যক্ত মানে ম্যানিফেস্টেড, আর একটা হচ্ছে আনম্যানিফেস্টেড। তো একটা অব্যক্ত থেকে ব্যক্ত, এই জন্য ভগবান বলছে না, দেখবেন যে ব্যক্ত মধ্যানি, মাঝখানটা কেবল ব্যক্ত, আর সামনেরটাও অব্যক্ত, আর ভবিষ্যৎটাও অব্যক্ত। তখন মানুষের জীবনটা এরকম। মানুষের জীবনটা যখন সে মাতৃগর্ভে আছে তার কোনো সেন্স নেই, কিছু বোঝে না, কিছু জানে না, ইভেন মাও জানে না, কেউ কিছু জানে না। যখন এখানে সে জন্মগ্রহণ করলো, সে 100 বছর থাকলো, ধীরে ধীরে ক্রমান্বয়ে বড় হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এই অংশটুকুই কেবল তার কাছে ব্যক্ত, তিনি জানেন, কিন্তু তার পূর্বের অবস্থা আননোন, কিছু জানা নেই। আমার এর পরে কোথায় তিনি যাচ্ছেন সেটাও জানা নেই। তার মানে একটা জার্নি দেখো, একবারে সেটা অব্যক্ত অবস্থা থেকে ম্যানিফেস্টেড হচ্ছে, আমার সেটা কারণে চলে যাচ্ছে, আমার ম্যানিফেস্টেড হচ্ছে, আমার কারণ, এইটা কন্টিনিউয়াসলি চলছে। দেখুন এই জিনিসগুলোর ভিতরে খানিকটা ফিলোসফিক্যাল ব্যাপার আছে, সেই জন্য এই জিনিসগুলো ভগবান বুঝিয়েছেন। এবং এটা বোঝাতে গিয়ে তিনি সৃষ্টি তত্ত্বটাও খানিকটা নিয়ে এসেছেন, যে তত্ত্বটা সাংখ্য দর্শনে খুব বড় করে বলা হয়েছে। সেটা যদি কোনোদিন নয়, আমরা অলরেডি বলেও দিয়েছি, সেটা বলতে গেলে অনেকটা টাইম লাগবে, তাই সেটাকে রিপিট করছি না। কিন্তু সেখানে কি বলা হয়েছে দেখবেন, যে ওই অব্যক্ত থেকে প্রকৃতি হলো, তো প্রকৃতি আমার তার নানাভাবে বিভাজিত করে এই সৃষ্টি করেছে। এইভাবে আমরা তার একটা ক্রম সেখানে দেখতে পাচ্ছি। এখানে এসে তিনি বলছেন, অর্থাৎ এই 9th চ্যাপ্টারে যেটি বলা সেটি এখানে দৈবী আসুরি যে প্রকৃতি সেইগুলো তিনি এখানে বলেছেন। এবং তারপরে বলেছেন যজ্ঞাদির ফল অনিত্য, ঈশ্বরের পুজোর কথা বলেছেন। আর সব থেকে বড় কথা এখানে বলা হয়েছে
যে ভক্তি যদি কারো ভেতরে থাকে, সে মহাপাপী হলেও সে কিন্তু ভক্ত রূপে তাকে গণ্য করতে হবে। এখন এই কথাটা একটু কন্ট্রোভার্সিয়াল মনে হতে পারে, যে যদি কেউ পাপী হয়, বলছেন তাকে ভক্ত বলে ধরা হবে। কেউ যদি মহাপাপী হয়, সে যদি ভগবানের ভক্ত হয়, তাকে বলছেন সাধু রেব সমন্তব্য, তাকে সাধু বলে ধরবে। এখন মানেটা কি? এটা অনেক সময় কন্ট্রোভার্সিয়াল এই জন্য হয় যে তাহলে একজন মানুষ ধরুন খুবই খারাপ কাজ করেছে, এখন সে ভান করছে ভগবান ভগবান করছে, তাহলে তাকে কি সাধুকে ধরা হবে? এখানে ভান করে কথাটা বলা হচ্ছে না, যথার্থ রূপে। তার মানে দেখুন, যদি এটা না থাকতো তাহলে তাকে যে পাপী সে চিরকাল পাপী থেকে যাবে, তাহলে তার ভিতরে চেঞ্জেসটা আসবে কি করে? চেঞ্জেস আসতে পারবে এই জন্যই যদি তার ভেতরে এটা থাকে যে আমি ভুল করেছি, আমি আর করব না, বেশ হয়ে গেল। কারণ কি, এটা দুটো সাইমালটেনিয়াসলি চলবে না, যে আমি ভুলটাই করতে থাকি আর ভক্ত হতে থাকি। নো, এটা হবে না। সেই জিনিসটি পরিষ্কার করে দিচ্ছে শ্রীরামকৃষ্ণ কথার মৃত্যু তো এই কথা বলেছেন, যে যদি তুমি বুঝতে পারো এটা ভুল করেছো, ব্যাস তুমি ঠিক করে না, হয়ে গেল, কাজ শেষ। এছাড়া আর কোনো স্টিগমা নেই, কোনো পাপ বলে ব্যাপার নেই। তাই জন্য স্বামীজিও দেখবেন এটাকে খুব লিবারেল হইতে বলছেন, যে মানুষ ভুল করে, মানুষ আবার সংশোধন করে, মানুষ আবার এগিয়ে যায়, ব্যাস। তুমি একটা স্টিগমা লাগিয়ে তাকে পাপি পাপি বলে তাকে আরো আলো কালিমালিপ্ত করে কি করতে চাও, তাই না? সেই জন্য লাভটা কি? নেগেটিভিটি। মূল ব্যাপারটা হচ্ছে একটা নেগেটিভিটি, একটা পজিটিভিটি। সো সিম্পল। এই জিনিসটা ওখানে বলা হয়েছে সাধুরই সমন্তব্য, এইসব ব্যাপারগুলো বলা হচ্ছে। দেখুন, এর হাজার হাজার দৃষ্টান্ত আছে। যদি আমরা রত্নাকরের কথা বলি, তো দস্যু রত্নাকর চিরকাল দস্যুই থেকে যেতেন। সাধুরই সমন্তব্য, তাকে সাধু কেন, তাকে সাধু শ্রেষ্ঠই ভাববো, কারণ তিনি বাল্মীকি হয়েছেন। তো তার ভেতরে এই পরিবর্তনের ইচ্ছে ছিল বলেই না তিনি বাল্মীকি হয়েছেন। এখন যদি আপনি বাল্মীকি বলেন পাপী বাল্মীকি, আরে বাপ রে বাপ, মহাপাপ হবে, তাই না? তিনি একসময় এটা করেছেন ঠিকই। তাহলে দেখুন, জীবনের দুটো এক্সট্রিম তার ভেতরে আমরা দেখতে পাচ্ছি। একদিকে যেমন নেগেটিভিটির এক্সট্রিম, আবার পজিটিভিটির এক্সট্রিম। ঠিক সেই জন্যই এটা ওখানে পেলাম। তারপরে আমরা জাস্ট এগিয়ে যাচ্ছি। দশম চ্যাপ্টারে এসে তিনি যেটা বলেছেন, মানে দশম অধ্যায়ে, 9-এর পরে 10, তো হ্যাঁ, দশম অধ্যায়ে বিভূতি যোগ। এখন এই বিভূতি ব্যাপার মানে কি? যে তাহলে ভগবানের, তুমি তো বললে, আগেই বলা হয়েছে যে তিনি সর্বত্র আছেন, তিনি সর্বব্যাপী, এইসব কথা তো বলা হয়েছে। কিন্তু তাকে তো দেখা যাচ্ছে না, তাকে তো ইন্দ্রিয় দিয়ে বোঝা যাচ্ছে না। তাহলে আমি বুঝবো কি করে যে তাকে তিনি এইসব হয়েছেন ইত্যাদি? এটা বোঝা যাচ্ছে না। এখন ইন্দ্রিয়ের ভেতর দিয়ে যে জ্ঞান বুঝতে পারি, সেটা আমরা ধারণা করতে পারি, কিন্তু যেটা ইন্দ্রিয়র বাইরে, ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারবো না যে জ্ঞান, তাকে কি করেই বা বুঝবো? সেই জন্য অর্জুন মানে জানতে চাইছেন যে আপনি যে বলছেন এই সব কিছু হয়েছেন ইত্যাদি ইত্যাদি ভগবান, তো আমি কি করে বুঝবো? তখনই এই বিভূতির কথাটা তো এসেছে, যে ভগবানের বিভূতি যোগ এগুলো কি, সেই কথাগুলো এসেছে। এবং ঠিক স্বাভাবিকভাবেই যে দশম অধ্যায়ে এই কথাগুলো এসেছে, এবং তারপরে বিশ্বরূপের কথা এসেছে। বিশ্বরূপের কথা মানে জাস্ট ওটারই মানে একটা প্রায়োগিক দিক, মানে এক্সাম্পল। তো যখন বলছেন যে আমি এই হয়েছি, নদী হয়েছি, পাহাড় হয়েছি ইত্যাদি বলেছেন না, তারপরে বলছেন আচ্ছা আপনি যে হয়েছেন একবার আমাকে দেখান দেখি। হ্যাঁ, আপনি হয়েছেন মুখে বললে তো আমি মানবো না, তো দেখান। তখনই তিনি এই বিশ্বরূপটি দর্শন করিয়েছেন, দেখেছেন। এরপরে যেটি ভক্তির বিষয় এসে, তার মানে এখানে তিনি এই ব্যাপারগুলো বলে দিলেন। সৃষ্টি তত্ত্ব খানিকটা বলা হয়েছে, কি ঈশ্বর, সব জিনিসগুলো এসেছে। এখন ভক্তির কথা বলতে গিয়ে বলছেন কি করে তাকে লাভ করা যাবে, কারা তাকে লাভ করতে পারে, কি কি ভক্ত মানে তার গুণ হবে, এসব বলেছে। তার মানে ভগবানের ভক্ত হতে গেলে তার কি কি কোয়ালিটি থাকতে হবে সেগুলো বলে দিয়েছে। বলছে এরা আমার খুব প্রিয়, এরা আমার প্রিয়, এসব বলেছে। তো তাতে আমরা বুঝতে পারলাম যে ভগবানের প্রিয় হতে গেলে, ভগবানের ভক্ত হতে গেলে কি কি দরকার। এবং তারপরেই এসেছিল ত্রয়োদশ অধ্যায়, যা আমরা সম্প্রতি শেষ করেছি। সেখানে আমরা দেখেছি কি না, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ
বিভাগ। তো তার মানে ওখানে ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, পুরুষ কি, প্রকৃতি কি, এই ব্যাপারগুলো ইন ডিটেলসে আলোচনা হয়েছে সেখানে। মানে দেখুন ওই তত্ত্ব তো দুটো জিনিসই এসেছে, এই দুটো জিনিস নিয়েই সব সময় কথা হবে এবং সব শাস্ত্রেই দেখবেন এইগুলোই চলতে থাকবে, যে এই দুটো জিনিস আমাদের সর্বদাই কনফিউশনে ফেলছে। দুটো ফেলছে মানে বাস্তবিক একটিই ফেলছে, একটি ফেলছে মানে একটাকে সবসময় নিগেট করা হচ্ছে। নিগেট করা মানে যেটা আপনি অনুভব করছেন সেই জিনিসটাকেই এখানে না বলে দেওয়া হচ্ছে। আপনি অনুভব করছেন আমি শরীর, আমি মন, আমি বুদ্ধি, এখানে আবার তৃতীয় বা দ্বিতীয় কে এসে হাজির হলো? আরে বাবা আমি তো আমি ইচ্ছে করলাম ধরলাম, আমি নিলাম, আমি খাচ্ছি, আমি করছি, আমি হোয়াটএভার। তো এইখানেই এসে তখন কনফিউশনটা হয়ে যাবে যে কেন এটাকে বুঝতে পারছি না। তাই দেখবেন এই অধ্যায় ওটাকে ডিটেলসে আরো ভগবান দিয়েছেন, বলেছেন যে না হলে দেখুন অর্জুনের ক্ষেত্রেও কনফিউশন হচ্ছে, অর্জুন এত উচ্চ অধিকারী সত্ত্বেও কনফিউশন হচ্ছে। আমাদের তো কা কথা, আমরা তো বুঝতেই পারবো না। বুঝতে পারবো না মানে আমাদের বুদ্ধি নানা কিছুর সঙ্গে মিশ্রিত হয়ে আছে, তাই জিনিসটাকে ধারণাই করতে পারছি না। এবং যত আমাদের বুদ্ধি নানা কিছুর সঙ্গে সংযুক্ত হয়ে যাচ্ছে তত কনফিউশন আরো বাড়তে থাকছে, কি আমরা বুঝতে পারবো। সেই জন্যই ভগবান ওইটাকে আরো ডিটেলসে বলছেন যে দেখো ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ দিয়েও তোমাকে বোঝাচ্ছি, যদি তুমি এদিক দিয়ে বুঝতে পারো তাহলে একটু বুঝে টুঝে নাও। তার মানে একটা ক্ষেত্র মানে একটা ফিল্ড, সেই ফিল্ডের ভিতরে একটা কিছু ঘটনা ঘটছে, সেইটি হচ্ছে আসল জিনিস। মূল ব্যাপারটা এই। দেখুন আমরা যখন ভাবি না এই যে দেহটা প্রাণ সংযুক্ত হয়ে একটা দেহ চলছে, প্রাণের কাজ চলছে, এখন তার মানে এই প্রাণের কাজটা যখন চলে তখন আপনি তার ভিজিবিলিটি দেখতে পাচ্ছেন, এটা দেখা যাচ্ছে প্রাণের কাজ চলছে, স্পন্দন হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা যদি ভগবান নিজে না বলতেন তাহলে আমরা বুঝতাম না কেন আমরা একটা স্প্রিংকে যখন আমরা পুতুলকে যখন স্প্রিংটা ঘুরিয়ে দিই তখন পুতুলটা নাচতে থাকে। এখন এই পুতুলটা যখন আমি নাচা দেখছি তখন আমি কি ভাববো, পুতুলটা ইটসেলফ নাচছে, পুতুলটাকে আপনি নাচতেই দেখছেন, তো পুতুলটাকে নাচতে দেখলে ভাবছি পুতুল ইটসেলফ নাচছে। কিন্তু যখন আপনি এই তত্ত্বটা যদি জানেন যে ওখানে কেউ একটা চাবি ঘুরিয়েছে তখনই তো আপনি বুঝতে পারবেন তাহলে এই পুতুলের নাচাটাকে আমরা কেবল দেখছি, শরীরটাও যেন প্রাণ সংযুক্ত, প্রাণ সংযুক্ত হলেই শরীরটা অ্যাক্টিভ হবে তা নয়। তাহলে এই প্রাণটা এলো থেকে, প্রাণ কিভাবে কাজ করছে সেই জিনিসগুলো বোঝাতে গিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো আছে বলেই এতগুলো কথা বলতে হচ্ছে। কারণ দেখুন স্যাটেলিটি না থাকলে দুম করে একটা জিনিস বলে দেওয়া কোনো খুব ব্যাপার না, বলে দেওয়া হয়ে গেল, তাই না? কোনো ব্যাপার না। ধরুন একজন তাক করে আছে, আমি বলছি দেখো ওখানে দুটো তিনটে জিনিস আছে দাঁড়িয়ে, হ্যাঁ ওই ওকে মারো, তা নয়। আমি যখনই ও যদি এরকম হয়ে থাকে, সংযম না থাকে, আমি বলি দেখো যেটা মারতে হবে তার ডান দিকে লাল জিনিস একটা আছে, ধরুন কথার কথা বলছি, তাহলে আপনি কি দেখছেন, যেই মুখে বলছি দেখো লাল জিনিসটার বাম দিকে যেটা ওটা মারতে হবে, আমি যদি সংযত না থাকি, সূক্ষ্মতা যদি না থাকে, বামটাকেই মেরে ফেলবে, যেটা মারার দরকার নেই, বা হয়তো লালটাকেই মেরে ফেলবে। আমি যেটা বোঝাতে চাই, 1 নম্বরের পাশে যে 2 নম্বর আছে ওটাকেই তাক কর, কথার কথা। তাহলে আমি 1 নম্বর শব্দটা যেই উচ্চারণ করলাম সঙ্গে সঙ্গে আপনি ভাবলেন ওটাই বোধহয় মারতে পেরেছে, দাও মেরে দাও। ভুল হলো কিনা? এই যে সূক্ষ্মতাটা, সেই জন্য তাকে সংযত করাচ্ছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে বোঝো বোঝো কোন জিনিসটা ফাইনেস্ট, এটা বুঝতে হবে। কেন বুঝতে হবে আমরা আগেও বলেছি যে দেখুন যখন আমাদের বুদ্ধি কোনো সূক্ষ্মতাকে না ধরতে পারে তখন তার নানা রকম ভুল ব্যাখ্যা হয়, অপব্যাখ্যা হয়, ঠিক জিনিসটা বুঝতে পারি না। সেই জন্য বুদ্ধির সূক্ষ্মতা দরকার। দেখুন যে জিনিসটি ব্লেড দিয়ে কাটা যায় সেটা নিশ্চয়ই আপনি কাস্তে দিয়ে কাটতে পারবেন না বা অন্য কিছু দিয়ে কাটতে পারবেন না। তার মানে যে জিনিসটি সূক্ষ্মতা দিয়ে যেটাকে কাটার প্রয়োজন হবে সেই জিনিসটিকে সেভাবেই কাটতে হবে, তা নাহলে হবে না। কারণ এখানে আত্মতত্ত্বকে বোঝানো হচ্ছে, ফাইনেস্ট কোথায়, যে জিনিসটিকে বলছেন উপনিষদ অনর অনিয়ান মহত মনিয়ান, তিনি অনুর থেকে অনু, অনু মানে আপনি বুঝলেন চলে যান, বলছেন না 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 ওরকম নয়। তিনি সেটাকে বোঝাতে গিয়ে কতগুলো কথা সেখানে উপনিষদ বলছেন
বলছে আচ্ছা এটা কি ধানের মতো? বলছে না, ধানের মতো না, ধানের থেকেও ছোট। তারপর বলছে জবের মতো? বলছে না, জব না, জবের থেকেও আরো ছোট। বলছে আচ্ছা তাহলে এটা কি ওই ওই যে শ্যামার চাল হয়? বলছে সেই রকম? বলছে না না না, তার থেকেও আরো সূক্ষ্ম। দেখুন এই মানে এই কোনোটাই নয়, এগুলো এগুলো জাস্ট উপমা, মানে সূক্ষ্মতা বোঝানোর জন্য বলছেন। কারণ যদি চাল হয়, সেই চালটাও কিন্তু মাইক্রোস্কোপিক, যত ছোট হোক সেটা ম্যাটার, ইট ইজ নট ম্যাটার। কিন্তু আপনাকে বোঝাবো কি করে? তাই সূক্ষ্মতা ভাবে ধীরে 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 বোঝাচ্ছেন। এটাকে বলে অরুন্ধতি ন্যায়। অরুন্ধতি ন্যায় মানে একটা সূক্ষ্ম জিনিসকে বোঝাতে গেলে স্থূল থেকে বোঝাতে হয়। সেই জন্য আগে আপনাকে স্থির করতে হয়, দেখো এটা দেখতে পাচ্ছ? বলছে হ্যাঁ দেখতে পাচ্ছি। ওর পাশে দেখো, ওইদিকে দেখো, এই এটাকে বলে অরুন্ধতি ন্যায়। তো এই জন্য সূক্ষ্ম জিনিস বোঝাতে গেলে আগে স্থূল দিয়ে ধীরে ধীরে তারপরে আপনাকে বোঝাতে হবে। তাই এত ব্যাপার, এত চ্যাপ্টার, এত জিনিস রয়েছে। তার মানে এটা স্যাটেলিটি আছে। দেখুন এই জিনিসগুলোতে যদি আপনি ধৈর্য হারা হয়ে যান, বুঝি বাবা তাহলে কিছু করার নেই। কিন্তু যদি মনে করেন যে এইগুলোর ভেতরে সূক্ষ্মতা আছে, কিন্তু জানার বিষয়ও আছে, বোঝানো ব্যাপার আছে, তাহলে আপনার কাছে ইন্টারেস্টিং বলে মনে হবে। এর যে ইন্টারেস্টিং মানে ব্যাপারটা উপন্যাস পড়ার থেকে, গল্প পড়ার থেকে আপনার আরো বেশি ইন্টারেস্টিং মনে হবে। কেন মনে হবে? দেখুন স্টোরি যেটা পড়ছেন, আপনি এন্ড করলেন স্টোরি, তারপরে আপনার কি হলো? নাথিং প্লাস নাথিং মাইনাস, আপনি যেখানে ছিলেন ওখানেই আছেন, শুধু খালি মাঝখানে খানিকটা সময় গেল, দুদিন ধরে ওইটা নিয়েই ডুবেছিলেন। মানে মানুষ চায় কোনো একটা নিয়ে ডুবে থাকতে, মানে এমনি ছাড়া থাকা যায় না তো। সেই জন্য দেবেন কেউ তরল পানীয় নিয়ে থাকে, কেউ মানে বই নিয়ে থাকে, যে যেখানে মানে আনন্দ খুঁজে পায় সে সেখানে নিয়ে থাকে। কিন্তু আসলে ওই কি হয়, নিজেকে ভুলে থাকার ব্যাপার, তাই না? নিজেকে ভুলে থাকার জন্যই দেখবেন সে কোনো একটা কিছু অবলম্বন নিয়ে ভুলে থাকে। কিন্তু এখানে যে আপনি সত্যটা পাবেন, এটা হচ্ছে একেবারে নেকেড ট্রুথ, একদম সত্যি কথা। এবং সেই সত্যি কথাটা কার সম্বন্ধে? আপনার নিজের সম্বন্ধে। তো নিজের সম্বন্ধে আপনার জানবার আগ্রহ যদি থাকে, তখন আপনার এই জিনিসগুলো খুব ইন্টারেস্টিং হবে। তা না হলে আপনার মনে হবে দূর, ইটস ভেরি ভেরি বোরিং, তাই না? ইটস ভেরি বোরিং। হ্যাঁ, লোকে কি করে যে এগুলো নিয়ে থাকে, বাবা ছাড়ো ছাড়ো, টিভি ছাড়ো, তাড়াতাড়ি ছাড়ো। হ্যাঁ না না, কিন্তু ইন্টারেস্টিং আছে। তো সেই জন্য আজকে আর হবে না, কিন্তু মূল ব্যাপার হলো একটু রিক্যাপ করা হলো, একটু ঝালাই হলো যে এবারে যে অধ্যায়টি আসছে, অর্থাৎ এর পরে যেটি আসছে চতুর্দশ অধ্যায়, এটি খুব ইন্টারেস্টিং। প্রত্যেকটি ইন্টারেস্টিং কেন জানেন তো? এই ভগবত গীতার ভেতরে যে কথাগুলো বলা হয়েছে, দেখুন মানুষ যখন যুদ্ধক্ষেত্রে কাউকে ইন্সপায়ার করছেন, তখন নিশ্চয়ই আলফাল কথা বলার জায়গা নেই, তখন কিন্তু আজে বাজে কথা বলার জায়গা নেই। কারণ বেশি কথা বললে তখন সময় কোথায়? যুদ্ধক্ষেত্র, খুব অপ্রাসঙ্গিক কথা হবে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব তিনি জিনিসগুলোকে বুঝিয়েছেন। কিন্তু যেখানে যেখানে মনে হয়েছে যে এটা হয়তো বুঝবেন না অত সহজে, তখন একটু একটু এখানে দিয়েছে, এই জন্য প্রাসঙ্গিক কিছু কথাবার্তা এসেছে। কিন্তু বাকি জিনিসগুলো এখানে, বিশেষ করে চতুর্দশ অধ্যায় যেটা হবে, সেটা আপনাদের একটু আউটলাইন দিয়ে রাখি, যেহেতু আপনারা শুনছেন, ফলে আমি ধরে নিতে পারি যে এ সম্বন্ধে আইডিয়া আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, চ্যাপ্টারের নাম শুনলেই বুঝে যাবেন, গুণত্রয় বিভাজ্য। এখন গুণত্রয় মানে তিনটে যে গুণ, এই গুণ তিনটের বিভাজন কেন দরকার? কেন দরকার মানে যে তিনটে গুণ আসলে আমরা পরিচালিত হচ্ছে তিনটে গুণের দ্বারাই। দেখুন যাকে আমরা নিজেরা বলি যে আমরা খুব ফ্রি, আমরা খুব স্বাধীন, কিন্তু তা নয়। আমরা সব কন্ডিশন হয়ে আছি, সব কিছু কন্ডিশন হয়ে আছে। ইভেন আপনি যে মাইন্ডটাকে বলছেন আপনার নিজের মাইন্ড, এটাও কন্ডিশন হয়ে আছে। সবই কন্ডিশন মাইন্ড নিয়ে আমরা চলছি। ধরুন আপনি যেভাবে ছোটবেলা থেকে বড় হচ্ছেন, যে স্কুলে পড়েছেন, সেখান থেকেই কন্ডিশনিংটা শুরু হচ্ছে, তার দ্বারাই আপনি পরিচালিত হচ্ছেন। আপনি সকাল ছোটবেলা থেকে যে সমস্ত হ্যাবিটস করে এসেছেন, সেই হ্যাবিটসের কন্ডিশনিং হয়ে গেছে। প্রতি মুহূর্তেই আপনি যেটাকে এডুকেশন বলছেন, যাকে আপনি সভ্যতা বলছেন, সেটাও ওয়ান টাইপ অফ কন্ডিশনিং হলি।
এবং এই কন্ডিশনিংটাই আপনি এখন আস্তে আস্তে প্রজেকশন করছেন আপনার জীবনের ক্ষেত্রে নানা রকম ভাবে। সো এই যে কন্ডিশনিং গুলো আপনার ভেতরে কাজ করছে, দিজ আর কল থ্রি গুণাস। সো এই থ্রি গুণাস থেকে আপনাকে বেরোতে হবে। হাও? এইগুলো এখানে বলছে। তাহলে আপনাকে গুণগুলো জানতে হবে। গুণ কি, তার গুণের অ্যাক্টিভিটিস কি, তার ক্লাসিফিকেশনস কি, তার তার বেরিয়ে যাওয়ার রাস্তা কি, অল দিস থিংস আপনাকে জানতে হবে। তার মানে কি, গুণ হচ্ছে ওয়ান টাইপ অফ বাইন্ডিং, ওয়ান টাইপ অফ বন্ডেজ। সো গুণ মানে আমরা কি বলি, গুণ মানে দেখবেন বাঁধা বলে, গুণ গুণ দিয়ে বাঁধা হয়। সো দড়ি, তো গুণ মানে দড়ি। তাহলে এটাও একটা বন্ধন। কিসের বন্ধন? এটা ভিজিবল নয়, এটা গুণের দ্বারা বন্ধন। সো এই যে গুণের দ্বারা বন্ধন, বেরোতে গেলে আপনাকে গুণের দ্বারাই বেরোতে হবে। কি করে গুণের দ্বারা আপনি বেরোবেন, হ্যাঁ, সেই জিনিসগুলো এখানে এই চ্যাপ্টারে রয়েছে। ভেরি ইন্টারেস্টিং। তার মানে দেখুন, আমরা যাকে কন্ডিশনিং বললাম, আমরা যাকে বন্ধন বলে বলছি, তার ভেতরেই মুক্তির কথাটা রয়েছে। তাহলে যে বন্ধনটা আমরা অনুভব করছি আমাদের ভেতরে, বন্ধন থেকেই মুক্তির কথা রয়েছে। সেই মুক্তি কিভাবে সম্ভব এটা আমরা জানব। তাই নিজেকে যখন উন্নীত করার কথা বলা হয়, একজন বলা হয় না, মানুষ একজন এই থেকে সে আরো ভালো মানুষ হচ্ছে, আরো আরো দেবতা হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, এই যে চেঞ্জেস গুলো, হাউ? তার মানে কোয়ালিটিস, তার ভিতরে গুণজ, এই গুণজের তারতম্য হচ্ছে। একটা মানুষ পশু স্তরে ছিল, সেখান থেকে সে মনুষ্যত্ব অর্জন করলো, তারপরে সে দেবত্ব হলো, তারপরে সে দেবত্বকে অতিক্রম করে যাচ্ছে। এই যে জিনিসগুলো, এটা কিসের তারতম্যে হয়? গুণের তারতম্যে। তাহলে এই গুণগুলোকে আপনি ঠিক মতো চিনলে, আপনি হ্যান্ডেল করতে পারলে, আপনি যেমন পশু স্তরে রয়েছেন, সেখান থেকে মনুষ্যত্ব, দেবত্ব অর্জন করতে পারবেন। তাহলে দেখুন, মানুষের ভেতরেই চাবিকাঠি। ভগবান সেই জন্য এখানে এই পরম জ্ঞান অর্জনকে দিচ্ছেন, যে কিভাবে মানুষ এইগুলোকে হ্যান্ডেল করতে পারলে নিজে দেবতা হয়ে যেতে পারে, এবং কি করে তিন গুণের পারে যেতে পারে, বিয়ন্ড অল দিস কোয়ালিটিস, সেটাও সেখানে বলা হয়েছে। হ্যাঁ, নিশ্চয়